আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো পেজ সেটআপের ভিতরের যে একটা অংশ সেটা হলো পেজের হেডার এবং ফুটার নিয়ে আজকে আমরা কথা বলবো। এটা কিভাবে সহজে সেট করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা নতুন টপিকটা শুরু করি। তো প্রথমে আমরা পেজে চলে আসলাম। বিগত ভিডিওতে যে আমরা পেজটি দেখিয়েছিলাম, সেই একই পেজে আমরা আজকে হেডার এবং ফুটারটি সেট করব। এই হেডার এবং ফুটারটি ২ টা পদ্ধতিতে সেট করা যায়। তো প্রথম পদ্ধতি যেটা, সেটা হলো আপনি প্রথমেই পেজ সেটআপের যে টুলবারগুলো ছিল, আপনি এখানে চলে আসবেন। এখানে আসলে ঠিক ডান পাশে দেখবেন যে কোনায় একটা ছোট্ট বাটন দেওয়া আছে এবং বাটনটি চাপার সাথে সাথে ফুল পেজ সেটআপের যে ডায়ালগ বক্সটা সে সেটা এখানে চলে আসবে। তো আসার পরে এখানে হেডার এবং ফুটারের জন্য একটা ছোট্ট অপশন দেওয়াই আছে। তো এখান থেকে আপনি চাইলে হেডারের যে এখানে নির্দিষ্ট কিছু অপশন দেওয়া আছে সে সেগুলো থেকে সিলেক্ট করে আপনি কিন্তু হেডারের আপনারা এড করতে পারবেন। এখানে পেজ নাম্বার দিতে পারবেন। পেজ নাম্বার, শিট নাম্বার, ক্রেডিটেশন, ডেমো শিট যেটা আপনার মনে চায় দিতে পারবেন এবং ফুটার থেকেও ঠিক একইভাবে একই রকম অপশনগুলো দেওয়া আছে। যদি আপনার মনে হয় যে না আমি এগুলো দিব না, আমি কাস্টমাইজ করে আমি আমার মতো করে একটা হেডার বা ফুটার আমি এখানে দিয়ে দিব। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু সেটা দিতে পারেন। আপনারা চাইলে এখানে একটা কিছু লিখে দিতে পারেন। ধরেন আমি এখানে কি দিব? এখানে দিলাম হচ্ছে আজকের ডেট। ডেট দিলে কিন্তু আজকের ডেট যদি দেন নির্দিষ্ট লিখে যে ও যতবারই প্রিন্ট দিবে ততবারই কিন্তু ডেট চেঞ্জ হবে। কারণ আজকে আজকে যদি হয় ডেট, যদি এই ফরম্যাটে থাকে তাহলে কিন্তু এটা ওই প্রেজেন্ট ডেট সবসময় শো করবে। মানে আগামীকাল যদি আপনি প্রিন্ট করেন, এটা ডেট কিন্তু আগামীকালের ডেট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এটা যদি নির্দিষ্ট কোনো ডেট এখানে লিখে দেন তাহলে কিন্তু আর চেঞ্জ হবে না। আবার যদি আমি এখানে টাইম দিয়ে দিই, সময় যদি দিয়ে দিই অ্যাড করে এই যে ডেট অ্যান্ড টাইম ২ টা একসাথে চলে আসছে এখানে চাপ লেগে। তো আমি যদি একটা কেটে দিলাম এখানে প্রেজেন্ট টাইম যেটা সেটা কিন্তু এখানে শো করবে। আপনি চাইলে এখানে টাইম না দিয়ে এখানে আপনি টেক্সট দিতে পারেন। আমি এখানে হ্যালো লিখে দিলাম। এখানে যদি আপনারা ফাইল পাথ দিতে চান, এখানে ফাইল পাথ কোথায় আছে ফাইল লোকেশনটা সেটা কিন্তু শো করবে। তো এভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করেও আপনারা যেকোনো জিনিস লিখতে পারবেন বা এড করতে পারবেন। এড করলে কিন্তু আপনি এখানে ওকে চেপে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শো করবে। ফুটারের ক্ষেত্রেও একই একই নিয়ম, সবার জন্যই একই নিয়ম। হেডার এবং ফুটারে আপনারা সেম জিনিস আপনারা এখানে কিন্তু মানে এড করতে পারবেন। এখানে পেজ নাম্বার, এখানে আছে ইনসার্ট পেজ নাম্বার, এখানে এখানে আপনার অন্য অন্য শিট নাম্বার যদি ফাইল নেম যদি আপনারা করেন, এখানে আপনারা চাইলে এড করতে পারেন। এড করে ওকে দিলেন, দেন কিন্তু এখানে আপনার ওকে চাপার সাথে সাথে এখানে আসবে। আসার পরে আপনারা ওকে চেপে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এখন যদি আপনি প্রিন্ট প্রিভিউটা দেখেন, প্রিন্ট প্রিভিউ আমি একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি। এখানে কিন্তু এটা সেট হয়ে গেছে। আমি যদি ফুটারের দিকে যাই, ফুটারে কিন্তু যে ডেমো শিট ফাইল নেম ছিল আর এই যে একটাই পেজ ছিল এজন্য পেজ নাম্বার 1 চলে আসছে। তো এখন সেকেন্ড অপশন যেটা আপনারা যেভাবে আরো ইজিলি যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে সেট করে সেভাবে যদি সেট করতে চান, তাহলে স্ক্রিনের নিচে ডান দিকে একটু লক্ষ্য করেন। এখানে ৩ টা অপশন ছিল। নরমাল, পেজ লেআউট, পেজ ব্রেক। এই ৩ টার কাজ আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। পেজ সেটআপে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো এখানে পেজ লেআউটে আপনারা ক্লিক করবেন। পেজ লেআউটে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে আপনারা পেজ সেটআপ করেন বা করে থাকেন বা করা হয়, সেইভাবে কিন্তু আপনারা এখানে সরাসরি পেজের উপরে গিয়ে আপনারা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো কিছু এখানে লিখতে পারবেন, হ্যাঁ? সাবস্ক্রাইব নাও আমি লিখে দিলাম। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এজন্য সাবস্ক্রাইব নাও লিখে দিলাম। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো এখানে কিন্তু পেজ নাম্বার চেঞ্জ হয়ে গেছে। কারণ এখানে আমি যদি এখানে এটা অটোমেটিক হয়েছে কারণ এখানে ৪-৫ টা পেজ সিলেক্ট করা আছে। এজন্য এরকম হয়েছে। তো এখানে থেকে কিন্তু আপনি চাইলে যেকোনো জিনিস যেকোনো সময় চেঞ্জ করতে পারবেন। এখানে আমি অন্য কিছু লিখে দিলাম। যা লিখবেন তাই কিন্তু এখানে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা ২ টা পদ্ধতিতে আপনারা পেজের হেডার এবং ফুটার, এক্সেল পেজের হেডার এবং ফুটার কিন্তু চেঞ্জ করতে পারেন। আজকের টপিকটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।
আমাদের পরবর্তী ভিডিওতে আমরা নতুন অন্য কোনো টপিক নিয়ে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের যদি নিজস্ব কোনো মতামত বা চয়েস থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।